আজকে আমরা খুব পরিচিত একটা ব্যাপার নিয়ে কথা বলবো ৩২ বিট আর ৬৪ বিট। শুনতে টেকনিক্যাল মনে হলেও আজকে ভিডিও শেষে তুমি ১০০% বুঝে যাবে এগুলোর আসল পার্থক্য কী আর কেন এটা এত গুরুত্বপূর্ণ। কম্পিউটার স্লো, অ্যাপ ইনস্টল হয় না, গেম ওপেন হতেই ক্র্যাশ করে। অনেক সময় দোষটা হার্ডওয়্যারের না, আসল সমস্যা লুকিয়ে থাকে ৩২ বিট আর ৬৪ বিটের মধ্যে। তাই আজকে ব্যাপারটা একবারে ক্লিয়ার করে ফেলি। সোজা ভাষায় বললে বিট হলো তোমার কম্পিউটার একবারই কতটুকু ডেটার সাথে কাজ করতে পারে। ৩২ বিট মানে ছোট ক্ষমতা, ছোট ডেটা হ্যান্ডলিং। ৬৪ বিট মানে বড় ক্ষমতা, একবারে বেশি ডেটা, মানে হেভি কাজ করতে সুবিধা। সবচেয়ে বড় পার্থক্য আসে র্যাম ব্যবহার থেকে। ৩২ বিট সিস্টেম সর্বোচ্চ ৩ থেকে ৩.৫ জিবি র্যাম পর্যন্ত ব্যবহার করতে পারে। মানে আপনার কম্পিউটারে ৮ জিবি বা ১৬ জিবি র্যাম থাকলেও ৩২ বিট সেটাকে ঠিকমতো কাজে লাগাতে পারবে না। অন্যদিকে ৬৪ বিট সিস্টেম টেরাবাইট পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারে। তাই ভিডিও এডিটিং, 3D কাজ, ভার্চুয়াল মেশিন এসব জায়গায় ৬৪ বিট একেবারেই অপরিহার্য। ৬৪ বিট সিপিইউ একই সময়ে বড় ডেটা প্রক্রিয়া করতে পারে, ফলে ভারী অ্যাপ, বড় গেম, ডেটা প্রসেসিং এসব ক্ষেত্রে পারফরম্যান্স অনেক ভালো হয়। দৈনন্দিন হালকা কাজে খুব বেশি পার্থক্য না পেলেও হাই এন্ড টাস্কে তফাৎ চোখে পড়ার মতো। এবার কথা বলি সফটওয়্যার নিয়ে। ৬৪ বিট সিস্টেমে সাধারণত ৩২ বিট অ্যাপ চলতে পারে, কিন্তু ৩২ বিট সিস্টেমে ৬৪ বিট অ্যাপ একদমই চলে না। আর বেশিরভাগ নতুন অ্যাপ আর গেম এখন ৬৪ বিটের জন্যই বানানো হয়। ৬৪ বিট সিস্টেমে নিরাপত্তাও আরও উন্নত। নতুন প্রযুক্তির সিকিউরিটি ফিচারগুলো ৬৪ বিটে ভালোভাবে কাজ করে, তাই সাইবার নিরাপত্তাতেও এটা এগিয়ে। তাহলে কোনটা ব্যবহার করবে? যদি আপনার পিসিতে ৪ জিবির বেশি র্যাম থাকে, ৬৪ বিট ছাড়া কোনো অপশনই নেই। হেভি সফটওয়্যার বা গেম খেললে ৬৪ বিট অবশ্যই দরকার। পুরনো কম্পিউটার বা পুরনো সফটওয়্যার চালাতে হলে ৩২ বিট চলবে, কিন্তু এখনকার সময়ে ৬৪ বিটই বেস্ট চয়েস। তো এই ছিল সহজভাবে ৩২ বিট আর ৬৪ বিটের আসল পার্থক্য। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানান আপনি কোনটা ব্যবহার করেন। দেখা হবে পরের ভিডিওতে।